সামান্য কৃষ্ণযাত্রায় গান গাওয়ার অপরাধে এক বৃদ্ধ ব্রাহ্মণকে রক্তের সম্পর্ক ভুলে গিয়ে ঠান্ডা মাথায় আপনারা মারতে পারেন। এরপরেও কি এটা পারিবারিক কোন্দল থাকে ঠাকুর? হতে পারে দেববর্মা কঠোর, হতে পারে দেববর্মা নিষ্ঠুর, কিন্তু দেববর্মা কখনো মিথ্যাবাদী নয়। পারবেন তো নিমাইকে শেষ রক্ষা করতে? পারবেন তো আপনাদের মতো এই উলু খাগড়া দল খোল করতাল বাঁচিয়ে নিমাই পণ্ডিতকে রক্ষা করতে? আজ বাংলার দুই সেরা পণ্ডিত মুখোমুখি। বয়সে তারা কত ছোট। একজন আমার জামাতা, আরেকজন পুত্র প্রতিম। ধর্মের দ্বন্দ্ব মেটাতে আজ তারা মুখোমুখি। হে ভৈরব, তুমি আমাকে এমন চৈতন্য দিলে না কেন যাতে এই দুই বিরল প্রতিভাকে আমি এক করতে পারি? হে ভৈরব, মন্ত্র শক্তি দাও, আমায় মন্ত্র শক্তি দাও, মন্ত্র শক্তি দাও। কি হলো চক্রবর্তী? কি হলো? শরীর খারাপ লাগছে? কিছু করি? মা, মা বেদবতী, শিখির শিখবেরা করে এসো তো মা। না না, ওকে দেখো না ভৈরব। ভেতরে যা হচ্ছে ওখানে বেদবতী না থাকলেই নয়। কিন্তু কিন্তু আপনি যে অসুস্থ হয়ে পড়ছেন চক্রবর্তী। অসুস্থ? না না ভৈরব, আমি অসুস্থ নই। আজ আমার দুই ভবিষ্যৎ নিমাই পণ্ডিত আর দেববর্মা পণ্ডিত দৈরতে সম্মুখীন। আমার অসুস্থ হলে চলে? এতটা এতটা বিচলিত হবেন না চক্রবর্তী। ভৈরব, ধর্ম ধর্ম করে সারা জীবন কাটিয়েছি। বিষ্ণু আর মহেশ্বরে ভেদ করেছি চিরদিন। কোনোদিন ব্রহ্মার পুজো করিনি। আমি শিব ভক্ত। বেলপাতা ছাড়া কোনো অর্ঘ্য দিইনি। এই ছিল আমার অহংকার। কিন্তু কিন্তু কি হলো? কি হলো তার? আজ পণ্ডিত শ্রেষ্ঠ নিমাইয়ের সঙ্গে যুক্তিতে আটতে না পেরে ত্রিশূল হাতে তুলে নিল দেববর্মা। চক্রবর্তী, তবে কি ভৈরব ব্রাহ্মণের রক্ত চায়? হায় শিব, শিবাই আমার। চক্রবর্তী, 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 ওরে 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 কে আছিস? ওরে কে আছিস? জল নিয়ে আয়, জল। ধর্মের নামে শ্বশুর জামাতা যাদের সম্পর্ক পিতা পুত্রের, তাদের মধ্যে রক্তারক্তি, এ কোন কলিকাল? মানুষকে
মানুষকে কে বাঁচাবে? হে রক্ষনাথ, কে বাঁচাবে? তো তো অন্ধকার হয়ে আসছে কেন? হ্যাঁ, মহাকাল, মহাকাল কি তবে পাতালে নেমে এলো? কাকে স্বর্গ বলে কাকে নরক বলে তা আমি নিশ্চিতভাবে জানি না, তবে এটা নিশ্চিত জানি এই সমাজের মধ্যেই স্বর্গ নরক দুই আছে, আর আমি আমার নিজের মতো করে সেই স্বর্গকে সন্ধান করছি। আর আমি একা নই, আপনি যতই অশ্লীল ইঙ্গিত করুন, এই ভৈরবের সামনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি বিন্দুবাসিনী আমাদের পরিবারেই থাকবেন। আর তিনি যদি সত্যি গণিকা বৃত্তিও করতেন, তাহলে তাকে সৎ পথে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা আমি করতাম। আর আমিও আপনাকে বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে এই অনাচার কিছুতেই সহ্য করব না। তার জন্য যদি নবদ্বীপের রক্ত গঙ্গা বয়ে যায় যাক, মনে রাখবেন, মনে রাখবেন আমি একা নই। আমি জানি আপনি একা নন, আপনার পেছনে গৌর রাজশক্তির দুই চণ্ডালের সমর্থন আছে। তাতে আমি ভীত নই, কারণ সম্ভবত আপনিও বোধহয় জানেন না আমার শক্তি কি। তোমার শক্তি? নিরামিষ ভুজি অশক্ত ব্রাহ্মণ, তোমার আবার শক্তি কি? আমার শক্তি তিনি। শঙ্খ তার নাদ, গদা আর চক্র তার অস্ত্র, পদ্ম তার বরা ভয়। তিনিই আমায় রক্ষা করবেন। এমন দশা তো আগে কখনো দেখিনি রে বিন্দু। চিরদিন তো আমার বাগানের ফুল দিয়ে গোবিন্দের পুজো হয়ে এলো, আর আজ গাছে একটাও ফুল নেই। হ্যাঁ রে, বলি নবদ্বীপে কি ফুল চোর ঢুকেছে? ফুল চোর? এটা একটা নতুন কথা শোনালে জেঠি। বলি ফুল চুরি করবে কে শুনি? গৌর, তোর হলো কি রে? ফুল, গলায় মালা, যেন শ্রীকৃষ্ণ চলেছেন রাসে। কি রে নিমাই, বলবি না এত ফুল মালা পেলি কোত্থেকে? শ্রীবাস পণ্ডিত তার গায়ত্রী ঠাকুরনের পুজোর ফুল পরে স্নান করে ফেরার পথে চুরি করেছি। চুরি করেছিস? দেখ নিমাই, মিথ্যে বলবি না। গাছের ফুল চুরি করা যায়, কিন্তু গলায় মালা, মালা কি গাছে ঝুলছিল তুই চুরি করবি বলে? সত্যি বলছি, এই মালাটা ঠাকুরনের পুজোর থালায় ছিল। ও মা গো, কি সে কথা! থালায় রাখা রাধা গোবিন্দের মালা আজকে নিজের গলায় পড়ে? কেন? ঠাকুরন তো নিজেই বলেন গৌরাঙ্গ আমাদের নররূপে নারায়ণ। ওরে ওরে, এগুলো সব আদরের কথা। আচ্ছা, তুই এত বড় পণ্ডিত হয়েছিস, এত বড় হয়েছিস, তবু তোর মাথা থেকে দুষ্টুমি গেল না। আমি এত বড় হয়েছি, তবু তো আমায় বকাবকির অভ্যাসটা তোমার গেল না? ঘাট হয়েছে বাচ্চা, আমার ঘাট হয়েছে, আর পারি না সত্যি। কিন্তু শ্রীবাসের বাড়িতে পুজো হবে কি করে? আজ আর পুজো হয়েছে। আজ সেরা হরিভক্তদের পুজোর ফুল আমি চুরি করব। উমা, ছেলের কথা শোনো, আবার পাগলামি শুরু করলি? খেপেছিস? দেখ নিমাই, আমার বয়স হয়েছে, তোর এই দামাল দস্যিপানা আমি আর সামলাতে পারি না। তাহলে এবার আমার একটা বিয়ে দাও, সেই সব সামলাবে। ও তাই বুঝি? 16 বছরের ছেলে, এত বিয়ে শখ কেন বাপু?
কানে আমার কিছু কিছু কথা আসছে। সত্যি করে বলতো নিমাই, বলিব বলিব সখী, নিশ্চয় বলিব। কোন শ্রেণী দয়া মোর পরানো হরিল। নবদ্বীপের কোনো উদ্যানে ফুল নেই? শুনেছিলাম শ্রীধাম বৃন্দাবন আর বিপ্রধাম নবদ্বীপ কখনো পুষ্প শূন্য হয় না। শ্যামা মায়ের জবা রয়েছে গাছে, ধূত্র ফুল ফুটে রয়েছে ভূতনাথের পায়ে পড়বে বলে। সরোবরের মধ্যে পদ্ম রয়েছে গোলক প্রিয়ার জন্য। আর আর আমার গোবিন্দেরই ফুল নেই। এ তোমার কি আশ্চর্য পরীক্ষা লীলাময় পদ্মনাভ। পৃথিবীর যত ফুল সবই তো তোমার। পদ দেখাও, পদ দেখাও গোবিন্দ। বলি এমন কাণ্ড তো আমি আগে কখনো শুনিনি। সারা নবদ্বীপে বৈষ্ণবের বাড়ি থেকে রাতারাতি সব ফুল উধাও হয়ে গেল। বক্রেশ্বর, জগনানন্দ এদের বউরা এসেছিল আমার কাছে ফুল চাইতে। আমার এত বড় বাগান থাকা সত্ত্বেও আমি ওদের একটুও ফুল দিতে পারলাম না। এ কি আমার আমার ঘর ধরে এত ফুল এলো কোত্থেকে? গৌর, ও বাবা গৌর, গৌর, এত ফুলের বাস আসছে কোত্থেকে? গৌরাঙ্গ, গৌরাঙ্গ, আচ্ছা এই অবেলায় কেউ ঘুমোয়? উঠবি তো? ও গৌর, গৌর। এখন ডেকো না মা, আমি এখন পুজো নিচ্ছি। নিমাই পণ্ডিত, ও নিমাই দাদা, সচি খুড়ি বাড়ি আছো? কি আবার ডাকে? এত বড় ছেলে কোলে শুয়ে রয়েছে, কে ডাকে? আমি খুড়ি, দীপালিকা। দুটো ফুল দেবে গো? আজকে আমাদের বাগানে একটাও ফুল ফোটেনি, তাই বাবা বললেন। এ কে খুড়ি? করে কি হলো? ওরে ও দীপা, কি হলো কি? দীপা, যত পারিস ফুল নিয়ে যা, সব গোবিন্দের ফুল। এ কি নিমাই দাদা, তোমাদের এখানে এত গোলক চাপা ফুল ঝরে রয়েছে? কোথায় পেলে গো নিমাই দাদা এত গোলক চাপা ফুল? তোমাদের তো গোলক চাপা গাছ নেই। তুই তো আচ্ছা বোকা, গোলক ধামে দাঁড়িয়ে বলছিস গোলক চাপা গাছ নেই। একবার এসো, একবার দেখা দাও। এখানে বাঁশি কে বাজে এমন সুরে? তুমি তো অন্তর্যামী, তুমি তো জানো এ মালা কার? কার ঘরে আছে এমন বালা? আমাদের নিমাইয়ের এমন দূষণ হয় না? দেখা দাও, দেখা দাও প্রাণনাথ। বাতাসে যেন পাই তোমার অঙ্গবাস। দেখা দাও, দেখা দাও প্রাণনাথ। ওমা, ওমে, ওমে, ওমে শুনছো? ওমে শুনছো? এ কি গো, এ কার মেয়ে গো এমন জ্ঞান হারিয়ে লুটি পড়লো? দুপা এগিয়ে গিয়ে দেখুনি না ঠাকুর, এখনো তো পূজার ফুলের জোগাড়ই হলো না। তুমি পুজো ছেড়ে উঠছো কেন অদ্বৈত ঠাকুর?
তুমি তো ভক্ত শ্রেষ্ঠ, মহাপ্রাণ। তোমার তো পুজো করতে ফুল, চন্দন কিচ্ছু লাগে না, তাহলে তুমি কেন পুজো ছেড়ে উঠছো? হরি 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 হরি। ওমে শুনছো? কে কে তুমি? আমি কে সে কথা পরে হবে, আগে বলো তো বাছা, তুমি কে? দেখে শুনে তো মনে হচ্ছে দুজনে একই বানে মরেছি। গোবিন্দে তো তুমিও মজেছো ভাই। সে তো অনেক আগেই মজেছি, কিন্তু তুমি বললে না তো তুমি কে? আমি আমি এক পথের মেয়ে, পথে পথে ফুল কুড়িয়ে বেড়াই। এবার বলে দেখি তুমি কে? তুমি এই নবদ্বীপের মেয়ে নও, তাহলে এই লক্ষ্মীপ্রিয়াকে তুমি ঠিক চিনতে। ও হরি, তুমি তাহলে সেই লক্ষ্মীপ্রিয়া, বল্লভ ঠাকুরের মেয়ে? তুমি তো বললে না তুমি কে? অদ্বৈত ঠাকুর আমার জ্যাঠা হন, আমার নাম। বুঝেছি, তুমি হচ্ছ তার বিন্দু দিদি। বলিস কি রে, আজ তাহলে খুব হইচই পড়ে গেছে বল? তবে ওই যারা শিবের ভক্ত কি কালী ঠাকুরের, তাদের তো ফুলের অভাব হয় না, তাই তো তারা বিশ্বাসই করতে চায় না। সে এক ধুন্দুমার কাণ্ড গোমা। সচিমা তো ভয়ে অস্থির, পাছে আমার নিমাই দাদার কিছু হয়ে যায়। হ্যাঁ রে, নিমাই কি করছে দেখলি? সে কি আর যে সে ছেলে মা, তারে আজ দুপুর থেকে নেকায় পেয়েছে। সেই থেকে সে নিকেই চলেছে। আর আমি তো ভুজিপত্র যোগান দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ল। দেখি এই সূর্যি ডুবলে যদি একটু ক্ষান্ত দেয়। তা হ্যাঁ মা, কাউরে দেখতেছি না কেন, সব গেল কোথা? উনি তো বক্রেশ্বরকে নিয়ে শ্রীবাসের ওখানে গেছে, কি পরামর্শ আছে? ঈশান, দুদণ্ড বসে যা। কেন মা, দুদণ্ড বসে গেলে কোনো নাব আছে না কি গো? ও মা, তুই আবার কবে থেকে গন্ধ বণিকের মতো লাভ লোকসানের অঙ্ক করতে শিখলি শুনি? হ্যাঁ, আরে বসেই জানা, আমার বাড়িতে একজন অতিথি আসবে। ও মা, ও তো বলতে বলতে এসে গেছে। এসো মা, এসো এসো, তোমার আয়ু বৃদ্ধি হোক মা, এসো এসো মা। ও মা, এই যে নক্কি দিদি গো। এসো মা, এসো এসো, কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি, তোমার এত দেরি হলো কেন মা? এসো মা, এসো, বসো বসো। আহা, থাক 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 থাক, আশীর্বাদ করি মা, জন্মই অস্থিরী হও, স্বামী সোহাগিনী হও, নবদ্বীপ রত্ন তোমার স্বামী হোক, স্বামীর গর্বে গরবিনী হয়ে ওঠো মা। বসো বসো বসো। আপনার আশীর্বাদ যেন বিফলে না যায়। আপনার কথা অনেক শুনেছি, ছোটবেলায় নাকি আপনার কোলে পিঠে উঠেছি। আমার সে কথা মনে নেই, মার কাছে শুনেছি। ও মা, তোমার মায়ের আমার কথা এখনো মনে আছে? কি জানি, এখন তো আর এখানে আসেই না। আগে তো দিদি দিদি করে একেবারে। ও কথা ধরো না সীতামা। সীতামা? এই ডাক তোকে কে চেনালো? কি, কোন ডাক? ওই যে বললি সীতামা, ওই নামে তোমাকে একজনই ডাকে। কে ডাকে তোমাকে? নিমাই, আমার নিমাই। না না, আমাদের নিমাই। হ্যাঁ রে লক্ষ্মী, আমার নিমাই পাগলাকে তোর খুব পছন্দ না রে? এরকম কথা বললে আমি এক ছুটে বাড়ি পালিয়ে যাব। এইসব কথা বলার জন্যই কি তোমরা শহর করে আমাকে ডেকে এনেছিলে? হ্যাঁ রে, বিধবা মানুষ একবেলা খাই,
এত রাত অবধি আমি আর জেগে থাকতে পারি না নিমাই। সারা নবদ্বীপকে বিপাকে ফেলি তুই চিরটা কাল আনন্দ পেয়ে এসেছিস, সেই স্বভাব তোর আজও গেল না। আসলে আমরা তিনজন প্রাসাদে ঢুকে পড়েছি, এভাবে আসতে গিয়ে 4-5 জন হাত থেকে মারতেই হলো। আসলে আপনাকে খুঁজতে গিয়ে হোসেন কোথায়? উনি গেছেন অন্য মহলের দিকে। আচ্ছা, তোমরা তিনজন এসেছো বলছো, তৃতীয় লোকটিকে? অমর ভট্ট, তার সঙ্গে এখনো আপনার মোলাকাত?